নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে ধনুরাশির মে মাসের মাসিক রাশিফল সম্পর্কে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হবে যে কি কি ভালো খারাপ এই মাসটার মধ্যে রয়েছে, সেই সাথে চাকরির দিক থেকে, ব্যবসার দিক থেকে বা কাজের দিক থেকে, সমস্ত রকম দিক থেকে কতটা প্রীতিকর পরিবেশের মধ্যে রয়েছে বা কতটা অপ্রীতিকর পরিবেশ আপনাদের এই মাসে আসতে চলেছে, সে সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। এবং ভিডিওটির শেষে আপনাদের একটি প্রতিকার বলে দেবো, যেটি প্রত্যেক মাসেই আমি বলে থাকি। এই মাসের জন্য একটি প্রতিকার আপনাদেরকে বলে দেবো এবং সেই প্রতিকারটা অবলম্বন করে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। ধনুরাশিদের জন্য এই মাসটা কিন্তু একটু উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। বিশেষ করে যারা কর্মজীবনে রয়েছেন, বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবীদের জন্য কিন্তু এই মাসে দেখবেন আপনাদের একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। একটু মানসিক চাপ আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, অফিসে কাজের প্রেশারও বাড়বে, সেই সাথে একটু অফিসের মধ্যে দেখবেন যে আপনার নামে একটু কানাফুসো হচ্ছে, একটু আপনার নামে একটু আলোচনা, নিন্দা, এইসব ধরনের জিনিসগুলো কিন্তু এই মাসে আপনাদের জন্য অপেক্ষা করছে ধনুরাশির জাতক জাতিকের চাকরি ক্ষেত্রে। তাই এই দিকটা বিচার বিবেচনা করে মাথা ঠান্ডা রেখে এগোবেন। সব কিছুর উত্তর দেওয়ার প্রয়োজন নেই, আমি এটাই আপনাদেরকে উপদেশ দেবো। যেটা শুনছেন সেটার যথাযথ উত্তর যেই জায়গায় দেওয়ার সেই জায়গাতেই দেবেন। এছাড়া বাড়তি কোনো জায়গায় বিশেষ করে আলোচনা করার দরকার নেই বা কথা বলার দরকার নেই বা নিজেকে সঠিক প্রমাণ করারও কোনো জায়গায় দরকার নেই, কারণ আপনি জানেন আপনি সঠিক, আপনার ঈশ্বর জানে আপনি সঠিক, এবং সেই সাথে যারা আপনার সিনিয়র আছে তারাও কিন্তু জানে যে আপনি কাজের দিকে কতটা দক্ষ। সুতরাং কে কী বললো বা কে কী আপনাকে নিয়ে আলোচনা করছে বা কী বলছে, সেই সব বিষয় নিয়ে আপনাদের মাথা ব্যথা করার বা মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। নিজের কাজ নিজের মতন করে যান, দেখবেন যে যাই আলোচনা করুক না কেন, যাই বলুক না কেন, অতটা অসুবিধা হবে না। এবারে বলবো আপনি ব্যবসায়ীদের ক্ষেত্রে, যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু মাসটা ভালো যাবে, ভালো আয় উন্নতি করবেন। তবে সমস্যা একটাই যে আপনার পরিবারের মানুষজন যদি আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় একটা অশান্তির যোগ রয়েছে। সুতরাং পরিবারের কাউকে নিজের ব্যবসার মধ্যে মাথা ঘামাতে দেবেন না বা তাদের হস্তক্ষেপ করতে দেবেন না, কোনো রকম কোনো আলোচনা বা তাদের পরামর্শ, বা বিশেষ করে তারা যদি বলে থাকে না এই জিনিসটা এরকম করা উচিত ওটা ওরকম, সেরকম কোনো কিছু মাথা ব্যথা করবেন না বা সেই সব নিয়ে কোনো রকম কোনো আলোচনায় যাবেন না। আপনার যেটা মনে হবে সঠিক, ঠিক সেইভাবেই এগোবেন। নতুবা পরিবারের হস্তক্ষেপের জন্য কিন্তু আপনার ব্যবসার মধ্যে অনেকটা সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে। এবারে বলবো আমি আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে। শিক্ষাক্ষেত্রে যেসব জাতক জাতিকারা আছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূল। আপনাদের একাগ্রতা বাড়বে, পড়াশোনায় আপনারা যথেষ্ট ভালো সাফল্যতা লাভ করবেন। আপনাদের মনোনিবেশ হবে পড়াশোনার মধ্যে। যারা উচ্চশিক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছেন এবং সেই সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও নিজেদেরকে নিয়োজিত করেছেন, সেই সব জিনিস নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূলে যাবে। যথেষ্ট ভালো ফলাফল আপনারা লাভ করবেন এই মাসটাতে। শিক্ষার ক্ষেত্র যথেষ্ট উন্নত আছে, যথেষ্ট ভালোভাবেই আপনাদের পড়াশোনা এগিয়ে যাবে। কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই, কোনো রকম কোনো সমস্যা আপনাদের শিক্ষাক্ষেত্রে এই মুহূর্তে কোনো কিছু নেই। এইবারে বলবো আমি আপনাদের প্রেম সম্পর্ক এবং বৈবাহিক জীবন নিয়ে। প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে, মজবুত হবে আপনাদের মধ্যে, রোম্যান্টিসিজম আরও বাড়বে আপনাদের মধ্যে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে কিছুটা অহংকারও কাজ করবে, যেই কারণে কিন্তু একটা দ্বন্দ্বেরও যোগ দেখা যাচ্ছে। তাই অহংকারকে মাথার উপরে চড়তে দেবেন না বা অহংকার আসতে দেবেন না নিজের মনে। যতটা পারবেন নিরহংকার হয়ে নিজের প্রেম নিবেদন করুন, নিজের ভালোবাসা নিবেদন করুন, যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা। যারা বিবাহিত দম্পতি আছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল। আপনারা কোথাও বাইরে যদি ভ্রমণ করার কথা বা পরিকল্পনা করে থাকেন, তাহলে সেই পরিকল্পনাটা আপনাদের বাস্তবায়িত হবে। যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন এই মাসে। আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অনেকটা সুসম্পর্ক তৈরি হবে এবং সেই সাথে আপনাদের মধ্যে একটা বিশ্বাসও আরও প্রচুর পরিমাণে বাড়বে এবং গাঢ়ত্ব হবে এবং মজবুত হবে আপনাদের প্রেম বিবাহিত জীবনটা। এবার বলবো আমি আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসে আপনাদের পরিবারের মধ্যে অশান্তিপূর্ণ পরিবেশ থাকবে। বিশেষ করে মায়ের সাথে আপনার সাথে কথা কাটাকাটি বা ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি লেগে যাবে এবং সেই সাথে আপনার পরিবারের মধ্যেও যদি আপনার ছোটো ভাই বোন থাকে তাদের সাথেও কিন্তু একটা অশান্তির যোগ রয়েছে। তাই যতটা পারবেন নিজের মাথা ঠান্ডা রেখে যতটা পারবেন অশান্তিকে এড়িয়ে চলার চেষ্টা করুন, এটাই আমি আপনাদেরকে উপদেশ দেবো। এবং সেই সাথে যতটা পারবেন
যুক্তিসঙ্গত কথা বলবেন, অযৌক্তিক কথাবার্তা বলবেন না, নতুবা পরিবারের মধ্যে কিন্তু তুমুল অশান্তির সৃষ্টি হবে। স্বাস্থ্যের দিক দিয়ে এবার আলোচনা করব। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে মায়ের স্বাস্থ্যের একটু অবনতি দেখা দিচ্ছে এবং শনিদেব আর বৃহস্পতিদেব আপনার ষষ্ঠভাবে থাকায় আপনারও কিন্তু স্বাস্থ্যের অবনতি দেখা দেবে। স্ত্রীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তবে আপনার স্বাস্থ্যর কিন্তু একটা ডাউন হওয়ার একটা যোগ রয়েছে। আপনার এই মুহূর্তে যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা দৈনন্দিন রুটিন মেনটেন করা। সেটা খাদ্যের দিক থেকে হতে পারে, সেটা আপনার কর্মের দিক থেকে হতে পারে। আপনার প্রতিদিনের যে জীবনশৈলী বা দৈনন্দিন জীবনে আপনি যেরকম করে যেই নিয়মভাবে আপনি চলছেন, সেই নিয়মটাকে আপনাকে পর্যায়ক্রমে তৈরি করে রাখতে হবে যে হ্যাঁ, আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটা করবো এবং সারাদিন আমার এই কাজ রয়েছে, আমি সেই রুটিনটা করবো। এবং সেই সাথে আপনার খাদ্যের অভ্যাসও বদলাতে হবে। আপনি সাধারণত ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু ফাস্টফুডটা খেতে অতিরিক্ত পছন্দ করেন, তো এই ফাস্টফুডটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তৈলাক্ত খাদ্য, ঘি, মাখন এরকম জাতীয় খাদ্য, ফ্যাট আছে অতিরিক্ত খাদ্য যেসব খাদ্যে, সেগুলোকে এই মুহূর্তে অ্যাভয়েড করে চলতে হবে, নতুবা পেটের সমস্যা বা লিভারের সমস্যা দেখা দিতে পারে আপনাদের। তাই স্বাস্থ্য অনেকটা দুর্বল হবে, অনেকটাই দুর্বল হবে। এই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে স্বাস্থ্যের দিকে, নতুবা আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। ওভারঅল যদি দেখতে যাই তাহলে এই মাসে আপনাদের একটা সাধারণ যে প্রেডিকশান সেই অনুযায়ী আপনাদের কিন্তু এই মাসটা যথেষ্ট অনুকূল রয়েছে, সমস্যা সেরকম একটা নেই। আয় উন্নতিও বাড়বে, আর্থিক দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন এবং সেই সাথে আপনাদের কিন্তু আপনারা দেখবেন যে ধর্মীয় কাজেও আপনারা নিজেদেরকে নিয়োজিত করেছেন। কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে বা কোনো পূজার্চনা হতে পারে, সেই সব জায়গাতেও আপনারা নিজেদেরকে নিয়োজিত করেছেন এবং সেই জায়গাটাতে আপনারা মনেরও একটা শান্তি পাবেন, মানসিক দিক থেকেও আপনারা শান্তি পাবেন। তার কারণ আপনারা যেহেতু এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে যোগদান করাচ্ছেন, ঈশ্বরের কাছে নিজেদেরকে নিয়োজিত করছেন, খুব ভালো কাজ, খুব ভালো কথা। সেইভাবে আপনারা এগিয়ে যান, যথেষ্ট ভালো ফলাফল লাভ পাবেন। এবারে আমি আপনাদের বলে দেবো একটি প্রতিকার, যে প্রতিকারটা আপনারা যদি পালন করেন নিয়ম করে, তাহলে অবশ্যই আপনারা এই মাসে যথেষ্ট ভালো ফলাফল পাবেন। কী সেই প্রতিকার? খুবই সামান্য জিনিস। প্রত্যেক দিন সকালবেলায় উঠে, ভোরবেলায় উঠে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন। আবারও বলছি, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে সেই জল অর্পণ করুন। দেখবেন আপনার অনেকটা বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে, অনেকটা ভালোভাবে আপনাদের কাজগুলো এগিয়ে যাবে। যেসব কাজে আপনারা আটকে যাচ্ছিলেন বা বাধা পাচ্ছিলেন, সেই কাজগুলো আপনাদের কেটে যাবে। এই মাসে আপনাদের জন্য যথেষ্ট মোটামুটি ভালো ফলই দেবে, আপনাদের সেরকম অতটা অসুবিধা হবে না। অনুকূল পরিবেশ থাকবে আপনাদের মাসের মধ্যে, সারাটা মাস আপনাদের আয় উন্নতিরও বৃদ্ধি হবে। আর সেই সাথে যারা এই মুহূর্তে ভাবছেন যে জমি বাড়ি ক্রয় করবেন বা বিক্রয় করতে চাইছেন, এই মাসটাও তাদের জন্য যথেষ্ট অনুকূল। আপনারা যদি মনে করেন যে নতুন কোনো সম্পত্তি কেনার চিন্তাভাবনা এতদিন ধরে নিয়ে আসছিলেন, আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা কিনতে পারেন, যথেষ্ট ভালো ফলাফল পাবেন আপনারা। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন লাগলো ভিডিওটি। ঈশ্বরের কাছে আপনাদের সুস্থতা আর আপনাদের মঙ্গল কামনা করি। জয় বর্মা, নমস্কার।